আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা। তো আল ইমরান, সূরা আল ইমরান, আয়াত ইন্নাল্লাহ রাব্বি, কার্যত আল্লাহ আমার প্রতিপালক, ও রাব্বুকুম, এবং তোমাদের প্রতিপালক, ফা'বুদুহু, সুতরাং তারই তোমরা গোলামি করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই স্থির, মানে এটাই পথ যেটা স্থির নিশ্চিত। তাহলে এখানে ঈসা আলাইহিস সালাম রিভিলড হয়ে গেলেন, স্পষ্ট হয়ে গেলেন। সাথে সাথে তার পক্ষ থেকে কি দাওয়াত, তার পক্ষ থেকে আহ্বানটাকে ক্লিয়ার করছেন তিনি, যে আল্লাহ আমারও প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক, এখন তারই গোলামি করো তোমরা, এটাই সিরাতুল মুস্তাকিম। তাহলে সিরাতুল মুস্তাকিম কিন্তু আমরা এখন যেটা পাচ্ছি সেইটা এবং ঈসা আলাইহিস ইসলামের সিরাতুল মুস্তাকিম একই। সেটা হচ্ছে কি, ফাবুদুহু, তারই গোলামি করো। দেখেন, উনি যখন এই আহ্বান রাখলেন বনি ইসরায়েলের মধ্যে, তিনি যখন মানে শুধু শুধু আল্লাহকে গোলামি করার আহ্বান রাখলেন বনি ইসরায়েলের মধ্যে, তখন কি ঘটলো দেখেন। ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা, অতঃপর যখন অনুভব করলো ঈসা তাদের পক্ষ থেকে সমুদয় প্রত্যাখ্যানের, মানে উনিও দীর্ঘদিন, মানে বেশ কিছুদিন ধরে বনি ইসরায়েলের মধ্যে দাওয়াত দিয়েছেন শুধু শুধু আল্লাহকে মান্য করার জন্য, মানে শুধু শুধু আল্লাহর গোলামি করার জন্য। তো তারা কি করলো, তারা কিন্তু মানে নাই, তারা কিন্তু সমুদয় তাকে প্রত্যাখ্যান করার ষড়যন্ত্র করতেছে। কলা, তখন তিনি, মানে যখন বনি ইসরায়েলের মধ্যে থেকে লোকেরা তাকে সমুদয় প্রত্যাখ্যান করলো, তখন তিনি ডাক দিলেন, কালা মান আনসারি ইলাল্লাহ, বললেন কে হবে আমার সাহায্যকারী আল্লাহর পথে। তাহলে আমার সাহায্যকারী হবে আল্লাহর পথে, কিন্তু আমার পথে না। আমাকে কিন্তু সাহায্য করতে হবে, আমি কিন্তু আল্লাহর পথে। কালা কাল আল হাওয়ারিউন, এই যে হাওয়ারিদের আগমন। তো হাওয়ারিরা বলল নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিরা কিন্তু বললো আমরা আল্লাহর সাহায্যকারী। এই যে আনসার শব্দটা, নাসারা শব্দের যে উৎপত্তি, মানে একদল লোকের ঈসা আলাহ ইসলামের প্রতি সাড়া দেওয়া থেকেই আনসার বা নাসারা শব্দটির উৎপত্তি। যেমন খ্রিস্টানদেরকে যেভাবে নাসারা বলা হয়, সেই শব্দটা এখান থেকে পাওয়া গিয়েছে, যে আনসার আল্লাহ, নাহনু আনসার আল্লাহ। হাওয়ারিরা সাড়া দিয়ে বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, ইমান আনলাম আল্লাহ, ওয়াশহাদ, এবং সাক্ষী থাকুন, বিআন্নানা মুসলিমুন, সাক্ষী থাকুন যে আমরা কিন্তু মুসলিম, সাক্ষী থাকুন যে আমরা কিন্তু সমর্পণ করেছি। রাব্বানা, হাওয়ারিরা আরো আরো প্রার্থনা করতেছে, রাব্বানা আমান্না, প্রভু আমরা বিশ্বাস এনেছি, বিমা আনজালতা, তার উপরে যা আপনি অবতীর্ণ করেছেন, ওয়াত্তাবাআনা, আর আমরা মেনে চলছি, আর রাসূল, এই বার্তাবাহককে। হাওয়ারিদের অবস্থা দেখেন, প্রার্থনায় তারা বলতেছে আমরা ঈমান এনেছি, আর আমরা আমরা বিশ্বাস এনেছি যা আপনি নাজিল করেছেন, এবং আমরা আনুগত্য করেছি বা মেনে চলছি আর রাসূল, বার্তাবাহককে। ফাকতুবনা, এখন আপনি লিখে রাখুন, মা শাহিদিন, আপনি লিখে রাখুন তাদের সাথে যারা সাক্ষী, মানে সাক্ষীদের সাথে আমাদের নামগুলোকে লিখে রাখুন। তাহলে আমাদের কাজ কি হবে আসলে? এখান থেকে দেখা যাচ্ছে যে সাক্ষী হওয়া, যেটা হাওয়ারিরা বলছে যে আমাদেরকেও লিখে রাখেন, আপনার প্রতি যারা সাক্ষ্য দিছিল তাদের মধ্যে আমাদেরকেও লিখে রাখেন, আমরাও সাক্ষী দিচ্ছি। ও মাকারু, বনি ইসরাইল তো তাকে সমুদয় প্রত্যাখ্যান করেছিল,
তো সমুদ্র প্রত্যাখ্যান করে তারা তো আর বসে নেই, তারা ঈসা আলাহ ইসলামকে, ঈসা ইবনে মরি মাসি ঈসা ইবনে মরিয়ম, মাসি ঈসা ইবনে মরিয়মকে তারা উৎখাত করবে, তারা নিধন করবে বা শেষ করে দিবে। তো সেজন্য এখানে 54 নম্বর আয়াত, অমাকারু অমাকার আল্লাহ, ষড়যন্ত্র করলো এবং আল্লাহ ব্যবস্থা গ্রহণ করলেন। মানে তারা ষড়যন্ত্র করেছে, তাদের বিপক্ষে আল্লাহরও ষড়যন্ত্র আছে, আল্লাহরও ব্যবস্থা আছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর ষড়যন্ত্র বলতে যা বোঝায় বা পরিকল্পনা বা স্কিম বলতে যা বোঝায়, সেই ক্ষেত্রে আল্লাহ খায়ের, মানে আল্লাহ বেস্ট। মানে কোনো একটা ষড়যন্ত্র বা কোনো একটা পরিকল্পনা যেটা মানুষ করে, তো এই ধরনের পরিকল্পনা করার ক্ষেত্রে কিন্তু আল্লাহ বেস্ট। এই যে কালা আল্লাহ, তখন বললেন আল্লাহ, ইয়া ঈসা, এটা যে বনি ইসরাইলের সমুদয় প্রত্যাখ্যান। ইয়েস, একটু ডিস্টার্ব হয়ে গেল, সরি। তাহলে ষড়যন্ত্র মানে সমুদয় প্রত্যাখ্যানের ব্যাপারটা আমরা বলছিলাম যে ওনাকে ইরেজ করে দেওয়া হবে, ঈসা আলাহ ইসলামকে বিদায় বিদায় করে দেওয়া হবে। মোরগের সাউন্ড আসছে। আচ্ছা, তাহলে অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ইজ কালা আল্লাহ ইয়া ঈসা, তখন আমরা পড়ছি আল ইমরান 55 নম্বর আয়াত, আল ইমরান 55। ইজ কালা আল্লাহ ইয়া ঈসা, ইয়া ঈসা, আল্লাহ বললেন ওহে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, অবশ্যই তোমাকে গ্রহণ করব, ও রাফিউকা, উঠিয়ে নেব, ইলাইয়া, আমার কাছে, আমার কাছে উঠিয়ে নিয়ে আসবো তোমাকে, মুতাহিরুকা, আর তোমাকে মুক্ত করব, তোমাকে মুক্ত করব। কারণ ঈসা আলাহ ইসলামের বিরুদ্ধেই তো ষড়যন্ত্র চলতেছে, চক্রান্ত চলতেছে। ঈসা আলাহ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, চক্রান্ত চলতেছে, তাহলে ওনাকে আল্লাহ এখন উঠিয়ে নিচ্ছে। যে মুতাওয়াফিকা ও রাফিউকা ইলাইয়া, যে আমি গ্রহণ করব, উঠিয়ে নেব আমার কাছে, ও মুতাহিরুকা মিনাল্লাযিনা কাফারু, আর যে কাফের মানে বনি ইসরাইল তো তাকে প্রত্যাখ্যান করলো, তো ওরা কাফের, এই কাফেরদের কাছ থেকে তিনি তাকে মুক্ত করবেন। ও জাইদু আল্লাযিনা আত্তাবি বাউকা, আর বানাবো তাদেরকে যারা তোমাকে আনুগত্য করেছে বা যারা তোমাকে মেনে চলেছে, মানছে, বানাবো তাদেরকে যারা তোমাকে মানছে, ফাওকাল্লাযিনা কাফারু, কাফেরদের উপরে, মানে যারা প্রত্যাখ্যান করেছে তাদের উপরে তোমাদেরকে অবস্থান দিব, ইলা ইয়াউমাল কিয়ামা, একদম কিয়ামত পর্যন্ত। তাহলে এই কথাটা কেমন, এই কথাটা কি বোঝা যাচ্ছে? আল্লাহ বলতেছেন যে ওহে ঈসা, এখন তোমাকে আমি গ্রহণ করব এবং উঠিয়ে নেব এবং মুক্ত করব যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে তাদের মধ্যে থেকে, এবং যারা তোমাকে মেনেছে বা যারা তোমাকে মানে তাদেরকে স্থান দিব তাদের উপরে যারা কুফরি করেছে বা প্রত্যাখ্যান করেছে, একদম কিয়ামত পর্যন্ত। সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপরে আমারই দিকে তাদের ফিরে আসা, মানে যারা ঈসা আলাহ ইসলামকে প্রত্যাখ্যান করেছে, তাকে উৎখাত করার উদ্যোগ নিয়েছে, এদের সবাইকে তো আমার কাছেই ফিরতে হবে। ফাহকুমু ফা আহ আহকুমু বাইনাকুম, তখন আমি তাদের মধ্যে ফয়সালা করে দেব, ফিমা কুনতুম ফিহে তাখতালিফুন, সেই ব্যাপারে জানিয়ে তারা মতবিরোধ করেছে। মানে তারা তো ঈসা আলাহ ইসলামের জন্ম, মানে ঈসা আলাহ ইসলামের দাওয়াত, ঈসা আলাহ ইসলামের কর্মকাণ্ড, প্রত্যেকটা জিনিসকে তারা বিতর্কিত করেছে। তো তাদের এই যে মতভেদ গুলোকে, তাদের মতানৈক্য গুলোকে, তাদের বিবাদ গুলোকে আল্লাহ বলতেছেন যে আমি সেই দিন ফয়সালা করে দিব, তারা তো আমার কাছে আসবে, তো আমি তাদেরকে এই ব্যাপারটা ফয়সালা করে দিব। ফাম্মাল্লাযীনা কাফারু, অতঃপর যারা প্রত্যাখ্যান করেছে, ফাউআযিবুহুম, আমি শাস্তি দিব তাদেরকে,
ফাউয়াযিবুহুম আযাবান শাদীদান, কঠিন শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই পৃথিবীতে এবং পরকালে। অমা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য নেই কোনো সাহায্যকারী। মানে যারা প্রত্যাখ্যান করেছে বা কুফরি করেছে, অগ্রাহ্য করেছে, অস্বীকৃতি জানিয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হবে পৃথিবীতে এবং আখিরাতে, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। ওয়াম্মাল্লাযীনা আমানু, অপর পক্ষে যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সলিহাত, করেছে সংশোধনের কর্ম, ফায়ুয়াফিয়াহুম, তাদেরকে পূর্ণ দেওয়া হবে, উজুরাহুম, তাদের বিনিময়, মানে তাদের প্রাপ্য। মানে তারা তো ঈমান এনে সঠিক কাজ করেছে, ঈমান এনে সঠিক কাজ করার যে প্রাপ্য বা বিনিময়, সেটা তাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। ওয়া ওয়াল্লাহু লা ইউহিব্বু, আর আল্লাহ ভালোবাসেন না আয-যালিমিন, যারা আসলে আত্মসর্বনাশকারী বা যারা মানে অন্যায় করে। দেখেন, তাহলে এইখানে ঈসা আলাইহিস সালামের গল্পটাকে অনেকটাই ক্লোজ করা হলো। এইখানে একটা অন্য ধরনের একটা আয়াত, মানে এই আয়াতটা একটু বিচ্ছিন্ন আয়াত মনে হচ্ছে। 58 নম্বর আয়াত, ইমরানের 58 নম্বর আয়াত, জালিকা নাতলুহু, এইটা আমরা পাঠ করছি আলাইকা, তোমার কাছে। মানে এই যে গল্প, মানে এই যে স্টোরিটা, এই স্টোরিটা আমরা পাঠ করতেছি তোমার কাছে, এই স্টোরিটাকে আমরা পাঠ করছি তোমার কাছে, মিনাল আয়াত, বাণীয় বার্তা থেকে। মানে যে বাণীয় বার্তা আছে সেই বাণীয় বার্তাগুলো থেকে আমরা তোমার কাছে পাঠ করছি। ওয়া জিক্রিল হাকিম, মানে জ্ঞান গর্ভ উপদেশ, ওয়াইজ রিমাইন্ডার। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, আমরা যে আম, আহ, ই- মানে মরিয়মের জন্ম, তারপরে যে হচ্ছে যে জাকারিয়া আলাইহিস সালাম তাকে যে গার্ডিয়ানশিপ দিলেন, তত্ত্বাবধান করলেন, তারপরে জাকারিয়া আলাইহিস সালামের যে প্রার্থনা তার একটা সন্তান হবে, যে ইয়াহিয়ার জন্ম, তারপরে যে হচ্ছে আপনার মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম, এরপরে ঈসা আলাইহিস সালামকে সমুদয় প্রত্যাখ্যান, এই যে মানে ধারাবাহিক গল্পটা, এই গল্পর ব্যাপারে বলা হচ্ছে যে নাতলুহু আলাইকা মিন আয়াত, আমরা পাঠ করছি একে তোমার কাছে বাণীয় বার্তা থেকে, ওয়া জিক্রিল হাকিম, এবং উপদেশ জ্ঞান গর্ভ। যেটা এখন পাঠ করেছি আমরা, এটা জ্ঞান গর্ভ উপদেশ, ওয়াইজ রিমাইন্ডার। তো এই আয়াতটা আরো পাওয়া যায়, ঠিক এই ধরনের আয়াত হঠাৎ করে আসে। তো এইটাকে মনে হচ্ছে যে কোরআনের ঠিক এই ধরনের আয়াতগুলা যে মাঝখান থেকে ফেরেশতাদের কথা বলে উঠে। মানে ফেরেশতারা তো আল্লাহর কথাগুলোকে সব হুবহু বলতে থাকেন, বলার পরে যে ফেরেশতাদের যে উপস্থিতি, ফেরেশতাদের যে আহ, কাজকর্ম, আল্লাহ এবং মানুষ, আল্লাহ এবং বার্তা বাহকের মাঝখানে যে ফেরেশতারাও রয়েছেন, তারাও সাক্ষী হয়ে উঠে এই আয়াতগুলো দিয়ে। এই আয়াতটা আমরা প্রথমে পাই হচ্ছে আপনার এই জালুদ আর তালুতের যুদ্ধের পরপরই সূরা বাকারায়। তারপরে এখানে আমরা পেলাম এই যে আল ইমরানের 58 নম্বর আয়াতে, আল ইমরানের 58 নম্বর আয়াতে পেলাম। এখানে আরো পাওয়া যাবে। তাহলে জালিকা নাতলুহু আলাইকা, এইটা আমরা পাঠ করছি তোমার কাছে, মিনাল আয়াত, বাণীয় বার্তাগুলোর মধ্য থেকে, ও জিক্রিল হাকিম, উপদেশ জ্ঞান গর্ভ বা ওয়াইজ রিমাইন্ডার। ইন্না মাসালা ঈসা, মূলত বা অবশ্যই উপমা ঈসার, ঈসার যে উপমা, বা এখানে গল্পটা মূলত ঈসা, তাকে আম, ইয়াহিয়াকে বলা হচ্ছে কালিমাতুন মুসাদ্দিকান কালিমাত, যে সত্যায়ন করবে একটা কালিমা। মানে ঈসাকে সাক্ষ্য দিচ্ছে ইয়াহিয়া, কিন্তু ঘটনার মূল যে চরিত্র, মূল যে আপনার হিরো, সে আসলে ঈসা আলাইহিস সালাম, ঈসার আগমন। তো এখানে বলা হচ্ছে যে ইন্না মাসালা ঈসা, কার্যত উপমা ঈসার, আল্লাহ, আল্লাহর কাছে, কামাসালিল আদম, ঠিক আদমের মতো। ঈসার উপমাটা যেমন আল্লাহর কাছে আদম, লাইকনেস অফ আদম, ইজ লাইক দ্য লাইকনেস অফ আদম। তাহলে ঈসা আদমের মতোই। তো আদম আর ঈসার পার্থক্য হচ্ছে যে আদমকে কোনো গর্ভ বা মাতৃ জঠর ছিল না, মাটি থেকে সরাসরি। আর ঈসা আলাহ ইসলাম মাতৃগর্ভ পেয়েছেন।
খালাকাহু মিন তুরাবিন, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, সুম্মা কালা লাহু, এরপর বলা হয়েছে তাকে লক্ষ্য করে, কুন হও, পাইয়া কুন, তখন সেটা হয়ে গিয়েছে। মানে ঠিক আদমের জন্য যে তাকে একটা ডাস্ট মানে ধুলা থেকে তৈরি করা হয়েছে, মানে মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটি থেকে তৈরি করে তাকে বলা হয়েছে কুন, তখন সেটা হয়ে গিয়েছে। আল হাক্কু মিন রাব্বিক, প্রকৃত সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে, ফালা তাকুন মিনাল মুমতারিন, অতএব তুমি হবে না সন্দেহবাদীদের মধ্যে। তাহলে এখানে সন্দেহের ব্যাপারটা কি? আমরা যে গল্পটা পড়লাম এইটা তো মূলত ঈসা আলাহ ইসলামের গল্প। তো এই গল্পটা উনি যখন ঈসা প্রসঙ্গটা সমাজে বলছেন, এখানে তো ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল। তো আল্লাহর বলা গল্পটার যে ভার্সন, তখন ইহুদি এবং খ্রিস্টানদের বলার ভার্সন এগুলো মিলে নাই, তারা ভিন্ন কথা বলতে চাচ্ছিল। তো আল্লাহ সেক্ষেত্রে বলতেছেন যে আল হাক্কু মিন রাব্বিক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কনভিন্সিং কথা বলতেছেন যে প্রকৃত সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে, ফালা তাকুন মিনাল মুমতারি, অতএব তুমি সন্দেহের মধ্যে পড়বে না। তারা যাই বলুক, তারা অনেক কথাই বলবে, তুমি কিন্তু সন্দেহবাদীদের মধ্যে হবে না। ফামান হাজ্জাকা, এখন যদি তোমার সাথে ঝগড়া করে, ঝগড়া হবে কিন্তু এখন, যেহেতু তিনি ঈসার আদ্যপান্দ বলেছেন, ওরা এটাকে উড়িয়ে দিতে চাইবে। তো যখন তারা ঝগড়া করবে, মত মত বিবাদ করবে, মতভেদ করবে, ফিহে এই ব্যাপারে, মিন বাদি মা যা আকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান এসে যাওয়ার পরেও তোমার কাছে জ্ঞান এসে যাওয়ার পরে তারা এই বিবাদ করবে, ফাকুল, তখন তুমি বলবা, তুমি চ্যালেঞ্জিং একটা কথা বলবে। দেখেন ঈসাকে নিয়ে এখানে চ্যালেঞ্জ হচ্ছে। ফাকুল, তখন তুমি বলবে, তাআলাও, যা আসো, কাম, তাআলাও, নাদউ আবনা আনা, ডাকি আমরা আমাদের সন্তানদেরকে, ও আবনা আকুম, তোমাদের সন্তানদেরকে ডাকো, অনিসা আনা অনিসা আকুম, আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে ডাকো। এইখানে একটা চ্যালেঞ্জ হবে। আসো তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো, পুত্রদের, এই আপনা আকুম, কি কি তাহলে আপনা আনা, আমাদের সন্তানকে আপনা, মানে আমাদের সন্তানদেরকে নিয়ে আসবো, তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো, আমাদের নারীদেরকে নিয়ে আসবো, তোমাদের নারীদেরকে নিয়ে আসো। আনফুসানা ও আনফুসুকুম, আমরা আসি এবং তোমরা আসো, চ্যালেঞ্জ হবে। সুম্মা নাবতাহিল, এরপরে বিনীত আবেদন করি, এরপরে বিনীত আবেদন করি, ফানাজাল, এবং আমরা দেই, লানাত আল্লাহ, আল্লাহর অভিশাপ। মানে আমরা চ্যালেঞ্জিং এ এসেছি, আমরা আমাদের সবাইকে আনছি, তোমরা তোমাদের সবাইকে আনো, এখন আমরা বিনীতভাবে নিবেদন করি, মোবাহেলা যেটা, নাবতাহিল, ফানাজালা লানাত আল্লাহ আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীর উপরে আল্লাহর অভিশাপ পড়বে। সাবজেক্ট হচ্ছে ঈসা, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের যে গল্পটা, এইটা কারেক্ট। তোমরা যদি এটাকে চ্যালেঞ্জ করতে চাও, তাহলে তোমরা তোমাদের পুত্র সন্তান, তোমাদের নারীদের এবং তোমাদেরকে নিয়ে আসো এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করো। এবং আমরা বিনীত আল্লাহর কাছে আহ্বান রাখতেছি যে আল্লাহর লানত পড়বে যার কথা সত্য নয়। তাহলে ঈসা সংক্রান্ত যেই চ্যালেঞ্জ, সেইটা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম এবং তদীয় লোকেরা সেই সময়ের ইহুদি এবং খ্রিস্টানদের সামনে রেখেছিল। দেখেন এটাকে কি বলা হচ্ছে, ইন্না হাজা, কার্যত এইটা, লাহুয়াল কাসাসুল হক, লাহুয়াল কাসাসুল হক, এইটা অবশ্যই গল্প সত্য। মানে এই গল্পটা সত্য, আল কাসাসুল হক, আল্লাহ বলতেছেন, আগে একবার বলছেন আল হাক্কু মিন রাব্বিক। দেখেন 60 নম্বর আয়াত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আল হাক্কু মিন রাব্বিকা, প্রকৃত সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে। আবার এখানে বলতেছেন হাজা লাহুয়াল কাসাসুল আল হক, এইটা গল্প বা বৃত্তান্ত সত্য। ওমা মিন মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর কোনো মান্য নেই আল্লাহ ছাড়া। মানে ঈশা সংক্রান্ত আমি যে কথাটা বলতেছি, এইটাকে যে চ্যালেঞ্জ করবে এমন কোনো মান্য নেই আল্লাহ ছাড়া। মানে এই এই গল্পটা আর চ্যালেঞ্জ হওয়ার মতো নয়, কারণ আল্লাহ ছাড়া কোনো মান্য নেই। মানে সুপ্রিম যিনি অথরিটি, সুপ্রিম অথরিটি
সুপ্রিম অথরিটি এই গল্প বলতেছে এবং এর সত্যতা নিশ্চিত করতেছে, সত্যায়ন করতেছে, অ্যাটেস্টেশন করতেছে। ওয়া ইন্নাল্লাহ লাহুয়াল আজিজুল হাকিম, আর নিশ্চিত আল্লাহ তিনি আল আজিজ, শক্তিতে সর্বশক্তিমান, আল হাকিম, এবং সব বুঝেন, মানে যত ধরনের বুঝ হতে পারে সব তিনি বুঝেন। ফাইন তাওয়াল্লাহ, এখন যদি তারা ফিরে যায়, তাহলে ঈসা সংক্রান্ত যেই মানে বাদানুবাদ বা যুক্তি প্রদর্শন পক্ষ বিপক্ষের, সেটা চলতেছিল। তো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে তো মানে সর্বোচ্চ চ্যালেঞ্জ দেওয়া হলো যে তোমরা তোমাদের লোকদেরকে সবাইকে নিয়ে আসো, আমরা আমাদের সব সব লোকদেরকে নিয়ে আসি, এবং আমরা চ্যালেঞ্জ রাখি এবং আমরা বলি যে লানত আল্লাহ, যারটা মিথ্যা হবে, কাযিবিন আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপরে লানাত পড়ুক আল্লাহ। তাহলে এই ধরনের চ্যালেঞ্জ কে দিতে পারে? যার কাছে নিশ্চিত তথ্য থাকে, যার কথাটা সত্যি হতে পারে, সেই তো এই ধরনের চ্যালেঞ্জ দিতে পারে। তো এরপরও দেখেন, ফাইন তাওয়াল্লাহ, এরপরেও যদি তারা ফিরে যায়, মুখ ফিরায়, বা এই কথাটাকে তারা মান্যতা দেয়নি বা একে তারা গ্রাহ্য করেনি যে ঈসা আলাহ ইসলাম মরিয়মের গর্ভে আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন, তিনি আল্লাহর বার্তাবাহক, বনি ইসরায়েলের কাছে এসেছিলেন, এই কথাটাকে তারা মেনে নেয়নি। ফাইন তাওয়াল্লাহ, কার্যত যারা মুখ ফিরায়, এরপরও ফাইন আল্লাহ, নিশ্চয় আল্লাহ, আলিম, পূর্ণ অবগত, বিল মুফসিদিন, এই ধরনের যারা বিপর্যয় তৈরি করে, সঠিক তথ্যটাকে যারা গুরুত্ব দেয় না, মিথ্যা তথ্যকে যারা ছড়িয়ে দেয়, তো আল্লাহ তাদের ব্যাপারে পূর্ণ অবগত। দেখেন, আহলে কিতাব বা কিতাবের দাবিদারদের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের টক্কর চলতেছে, মোকাবেলা চলতেছে। আল ইমরান 64 নম্বর আয়াত, কুল, তুমি বলো, ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবের দাবিদাররা, তা আলাও, আবারও একবার তো দেখলেন তা আলাও, মানে চ্যালেঞ্জ নিতে আসো, এখানে আবারও তা আলাও, যা আসো। এবার দেখেন কি বলতেছে, তা আলাও ইলা কালিমাতিন সাওয়াইন, সেই কথাগুলোর দিকে যেই কথাগুলো আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সমান, মানে আমরাও যে কথা বলি, তোমরাও যে কথাটা বলো, সেই কথার দিকেই আসো। তাদেরকে কনভিন্স করার চেষ্টা, তাদেরকে মানে আল্লাহর একত্বের কাছে, মানে এই রেসালাতের কাছে নমনীয় করা যে চেষ্টা, সেটা কি? কালিমাতিন সাওয়াইন, যে কথাগুলো সমান, বাইনানা ও বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে, যে আল্লাহ না আবুদু ইল্লাল্লাহ, আমরা গোলামি করব না আল্লাহ ছাড়া অন্য কারো। মানে কোন কথাগুলো সমান? তারা ওই কথা বলে, আল্লাহ না আবুদু ইল্লাল্লাহ, আমরা গোলামি করব না আল্লাহ ছাড়া অন্য কারো, ওয়ালা নুশরিকা বিহি শাইইন, আর আমরা অংশীদার করব না তার সাথে অন্য কোনো কিছুকে, ওয়ালা ইয়াত্তাখিযু বাদুনা বাদান আরবাবান, আর আমরা কোনো এক পক্ষ অন্য কোনো অপর পক্ষকে রব হিসেবে মেনে নিব না, মানে এক পক্ষ অপর পক্ষের রব হিসেবে চড়াও হব না। যেমন গণতন্ত্রের সিস্টেম, 51% কর্তৃত্ব করবে 49% উপরে। তো এইভাবে আমাদের কোনো একটা অংশ অন্য অংশের উপরে রব হব না, রব হয়ে যাব না। তাহলে তিনটা ক্লজ দেখা যাচ্ছে, তারাও বলে এরাও বলতেছে যে আমরা গোলামি করব না আল্লাহ ছাড়া অন্য কারো সাথে, আর আমরা আল্লাহর সাথে কাউকেই কোনো কিছুকেই অংশীদার করব না, আর আমরা রব হিসেবে গ্রহণ করব না আমাদের এক পক্ষকে অপর পক্ষের উপর, মিন দুনিল্লাহ, আল্লাহকে পাশ কাটিয়ে রেখে, এমনটা আমরা করব না। তো এর মধ্যে আমরা এক হয়ে যাই, এই তিনটা কমন জিনিসের মধ্যে আমরা এক হই। এই আহ্বানও আহলে কিতাবদের কাছে বা কিতাবের দাবিদারদের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন, এখানে আমরা দেখতে পাচ্ছি আল ইমরানের 64 নম্বর আয়াতে। এখনো দেখেন একই কথা, ফাইন তাওয়াল্লাহ, এর পরও যদি তারা ফিরে যায়, ফাকুলু, তাহলে বলো, ইশহাদু, যে তোমরা সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিম, যে আমরা কিন্তু সমর্পিত। মানে তারা তো এটাকে গ্রহণ করেনি, কিন্তু তোমরা বলো যে তোমরা সাক্ষ্য থাকো যে আমরা কিন্তু সমর্পণ করেছিলাম, আমরা কিন্তু সমর্পিত।
তো তোমরা মানে কিতাবের দাবি করছো বটে, কিন্তু তোমরা সমর্পণ করো নাই, আমরা কিন্তু সমর্পণ করেছি, এই সাক্ষ্য তোমরা থাকো। ইয়া আহলাল কিতাব, ডাকছেন তিনি কিন্তু, ওহে কিতাবের দাবিদাররা, লিমা তুহাজ্জুন, কেন তোমরা ঝগড়া করো, ফি ইব্রাহিম, ইব্রাহিমকে নিয়ে, অমা উনজিলাতিত তাওরাত, যেখানে তাওরাত অবতীর্ণ হয়েছে, ওয়াল ইনজিল, এবং ইনজিলও, ইল্লা মিন বাদিহি, তারপরে। মানে তোমরা ইব্রাহিমকে নিয়ে, তোমরা কেন ইব্রাহিমকে নিয়ে আমার সাথে ঝগড়া করো, যেখানে তোমাদের যে বুকগুলো, তোমাদের বুক হচ্ছে যে তাওরাত এবং ইনজিল, এই দুটো তো ইব্রাহিমের পরে অবতীর্ণ হয়েছে। ইন্টারনেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তাহলে মিন বাদি আফালা তাকিলুন, তোমরা কি সেটা বুঝতে পারো না? হা আনতুম, তোমরাই তো, হা উলাই, ওইসব লোক, তোমরাই তো ওইসব লোক। আহলে কিতাবকে লক্ষ্য করে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হা আনতুম হা উলাই, তোমরাই তো ওইসব লোক যারা হাজাস্তু, ঝগড়া করেছো, ফিমা লাকুম বিহি এলমুন, সেই সব ব্যাপারে, যেই সব ব্যাপারে তোমাদের জ্ঞান আছে। মানে তোমাদের কাছে থাকা জ্ঞান যেসব ব্যাপারে রয়েছে সেগুলো নিয়ে তো তোমরা ঝগড়া করেছো, যুক্তি তর্ক উপস্থাপন করেছো। ফালিমা তুহা জুনা, কেন তোমরা ঝগড়া করো বা বিবাদ করো, ফিমা, সেই সব ব্যাপারে, লাইসা লাকুম বিহি এলমুন, যেই ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই। মানে ওইসব ব্যাপারে তো ঝগড়া করছো, মেনে নিলাম, কিন্তু এমন সব ব্যাপারেও ঝগড়া করছো যার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই। মানে ইব্রাহিমকে নিয়ে তোমরা যে ঝগড়া করো, ইব্রাহিমের ব্যাপারে তো অ্যাকুরেট জ্ঞান তোমাদের কাছে নাই, তো তো সেইটা নিয়েও ঝগড়া করতেছো। আল্লাহু আলামু, আল্লাহ কিন্তু ভালো জানেন, ও আনতুম লা তাআলামুন, আর তোমরা সেটা জানো না। মা কানা ইব্রাহিম, দেখেন ইব্রাহিমের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্টেটমেন্ট, বিবৃতি দিচ্ছেন তিনি। মা কানা ইব্রাহিম, ছিল না ইব্রাহিম, ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, মানে ইহুদি ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না। ইব্রাহিম ছিলেন না ইহুদি বা ছিলেন না খ্রিস্টান, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান, তবে তিনি ছিলেন মানে প্রকৃত সমর্পিত, হানিফান মুসলিমান, প্রকৃত সমর্পিত, ট্রু মুসলিম যেটা। মানে তিনি ইহুদি ছিলেন না, মানে এই ধরনের কালারিং করেন নাই, খ্রিস্টান ছিলেন না, কিন্তু হানিফান মুসলিমান ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি ছিলেন না কখনোই অংশীদারদের মধ্যে, মানে যারা অংশীদার করে তাদের মধ্যে, আল্লাহর সাথে যারা অংশ দেয় তাদের মধ্যে তিনি কখনো ছিলেন না। তাহলে ইব্রাহিমকে তিনি সাকসেসফুলি ইহুদি এবং খ্রিস্টান নয় এটা বললেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম, এবং আরো বললেন যে তিনি কিন্তু মুসলিমই ছিলেন, যেটা এখন মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছে। মোহাম্মদ সাল্লাহ ইসলাম এখন তো তাদেরকে ডাকে, আসো মুসলিম হও, সমর্পণ করো, অংশীদারদের মধ্যে থেকো না, এই কথাটা মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলতেছে তাদেরকে। আর তারা দাবি দিচ্ছেন না আমরা ইব্রাহিমের লোক। কিন্তু মোহাম্মদ সাল্লাহ ইসলাম খুব সফলভাবে বলতেছেন যে না, ইব্রাহিম ইহুদি ছিল না, ইব্রাহিম নাসারাও ছিল না, ইব্রাহিম ছিল হানিফান মুসলিমান, প্রকৃত মুসলিম, আর তিনি আল্লাহকে মানতে গিয়ে কোনোভাবেই তিনি অংশীদার করেননি। ইন্না আউলান নাস, দেখেন কেন ওই কথাটা বলা হলো। মানে ইব্রাহিমের প্রসঙ্গটা সবসময় ইহুদি এবং খ্রিস্টানরা টেনে আনে, এবং তারা দেখাতে চায় যে ইব্রাহিমের সাথে তাদেরই সম্পর্ক, মানে ইব্রাহিমের সাথে তাদের সম্পর্ক দেখিয়ে তারা মোহাম্মদ সাল্লাহ ইসলামকে মানে ছোট করতে চায়, যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে ইব্রাহিমের সেই সম্পর্ক নাই। কিন্তু এখানে কি বলতেছেন দেখেন, ৬৮ নম্বর আয়াত, ইন্না আউলান নাস, কার্যত অগ্রাধিকারী মানুষদের মধ্যে থেকে বি ইব্রাহিম, মানে ইব্রাহিমের সাথে সম্পর্কের ক্ষেত্রে মানুষদের মধ্যে থেকে অগ্রাধিকারী হচ্ছে লাল্লাযিনা আত্তাবাউহু, তারা যারা তাকে মানে তার আনুগত্য করে বা তাকে মেনে চলে।
মানে ইব্রাহিমের সাথে সম্পর্কটা কার বেশি হবে? ইব্রাহিমের সাথে সম্পর্ক তো তার বেশি হবে যে তাকে মেনে চলে, মানে ইব্রাহিমকে মেনে চলে। ও হাজার নবী, আর এই নবী, সেটা তো এই নবী, এই যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম, ওয়াল্লাযিনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে তারা। তোমরা তো ইহুদি এবং খ্রিস্টান, তোমরা যে ইব্রাহিমের দাবি করো, তাহলে ইব্রাহিমের সাথে সম্পর্কের ক্ষেত্রে কে অগ্রগামী? অগ্রগামী তো সে যে তাকে মেনে চলে, সেটা হচ্ছে ও হাজার নাবি, এই নবী। ওয়াল্লাযিনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে। ওয়াল্লাহু আলিয়ুন, ওয়াল্লাহু আল আলিয়ু, আর আল্লাহ অভিভাবক, আল মুমিনিন, যারা বিশ্বাসী তাদের। আল্লাহ অভিভাবক, যারা বিশ্বাসী তাদের। ওয়াদ্দাত তাইফাতুন মিন আহলিল কিতাব, চায় কিতাবের দাবিদারদের মধ্যে থেকে একটা দল, কিতাবের দাবিদারদের মধ্যে থেকে একটা দল চায়, লাউ ইউদিল্লুনাকুম, যদি তোমাদেরকে পথভ্রষ্ট করে দেওয়া যায়। অমা ইউদিল্লুনা, তারা পথভ্রষ্ট করে না, ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকে ছাড়া অন্য কাউকে। মানে আহলে কিতাবদের মধ্যে থেকেই একটা দল চায় যে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তদীয় নিজেদেরকেই তারা বিভ্রান্ত বা পথ হারা করে, কিন্তু এই ব্যাপারটা তারা নিজেরাই বুঝতে পারে না, নিজেরাই অনুধাবন করতে পারে না। মানে বিশ্বাসীদেরকে পথহারা করতে গিয়ে তারা নিজেরাই পথহারা হয়ে যায়, এই ব্যাপারে তাদের কোনো চেতনা বা বোধ নাই। ইয়া আহলাল কিতাব। এই আয়াতটা আবার পড়েন, এই নেটওয়ার্কে ডিস্টার্ব করে, কিছুই বোঝা যায় নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 69 পড়তেছি আবার। ওয়াদ্দাত তাইফাতুন মিন আহলাল কিতাব, চায় কিতাবের দাবিদারদের মধ্যে থেকে একটা দল, লাউ ইউদিল্লুনাকুম, আহ, যদি তোমাদেরকে তারা পথভ্রষ্ট করতে পারতো। মানে এটা তাদের ডিজায়ার, যে যেভাবে এরা চলছে, এইভাবে এই চলার পথ থেকে তাদেরকে তারা বিচ্যুত করবে, এইটা এরা চায়। তো আল্লাহর মন্তব্য হচ্ছে, ওয়ামা ইউদিল্লুনা, তারা পথভ্রষ্ট করে না। ওমা ইউদিল্লুনা, তারা পথভ্রষ্ট করে না, ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকে ছাড়া অন্য কাউকেই। অমা ইয়াশউরুন, তবে এটা এরা বুঝতে পারে না, মানে অনুধাবনের সেই শক্তি তাদের নাই। তারা নিজেরাই যে পথভ্রান্ত, এবং বিশ্বাসীদেরকে তারা, মানে বিশ্বাসীদেরকে তারা পথ ভুলা করতে গিয়ে যে তারা আরো ভ্রান্তির অতলে তলিয়ে যাচ্ছে, এই অনুধাবন শক্তি বা এই টের না পাওয়া তাদের আছে। ইয়া আহলাল কিতাব, ওহে যারা কিতাবের দাবিদার, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন তোমরা অস্বীকৃতি জানাও, কেন তোমরা অগ্রাহ্য করো আল্লাহর বাণীয় বার্তাকে। মানে এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম তাদের সামনে যে আল্লাহর বাণীয় বার্তা রাখতেছেন, তো আল্লাহ তাদেরকে বলতেছেন তোমাদের কি হয়েছে, তোমরা কেন এগুলোকে অস্বীকার করো। ও আনতুম তাশহুদুন, যেখানে তোমরা এইটাকে মানে দেখছো বা এইটার ব্যাপারে তোমাদের মানে তোমাদের সাথে সম্পর্ক আছে, সাক্ষ্য দিচ্ছ যে এটা, এটার সাথে তোমাদের কাছে থাকা জিনিসের সম্পর্ক আছে, সেই অবস্থায় কিভাবে তোমরা বাণীয় বার্তাকে অস্বীকার করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বাণীয় বার্তা তোমাদের সামনে রাখছেন, এই বাণীয় বার্তাকে তোমরা কিভাবে অস্বীকার করো? তোমরা তো এর সাথে তোমাদের সম্পর্ক দেখতে পাও। ইয়া আহলাল কিতাব, তাহলে এখানে এখানে যেটা প্রসঙ্গটা শুরু হয়েছে, ঈসা, ইয়েস, এখানে মানে ঈসা আলাহ ইসলামকে কেন্দ্রে রেখে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের সাথে ইহুদি এবং খ্রিস্টানদের, মানে আহলে, যে যুক্তিতর্ক প্রদর্শন হচ্ছে। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম সাফল্যজনকভাবে কোরআনকে তাদের সামনে উপস্থাপন করছিলেন, আর তারা এটাকে অস্বীকার করছিল। তারা দাবি করছিল যে তারা কিতাবের দাবিদার। তো সেই প্রেক্ষিতে কথাগুলো বলা। আব্দুল কাইমের এটা আওয়াজ করতেছে। ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবের দাবিদাররা, লিমা তালবিসুন আল হক, কেন তোমরা মিশ্রণ করো সত্যের সাথে বিল বাতিল, মিথ্যাকে।
তাহলে ধরা মানে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে মানে যারা কিতাবের দাবিদার তারা মূলত সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করেছে। মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে প্রতিযোগিতা করতে আসে বটে, কিন্তু তারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে। তাল বিসুনাল হাক্কা বিল বাতিল, মিশ্রণ করে মিথ্যাকে সত্যের সাথে। অর্থাৎ তুমুনাল হক, এবং গোপন করে সত্যকে। তাহলে মানে কিতাবের দাবিদার হলো আল্লাহ তাদের চরিত্রটা আমাদের সামনে স্পষ্ট করে দিলেন, জানিয়ে দিলেন যে এরা আসলে মিথ্যার সাথে সত্যকে মিশ্রণ করে এবং গোপন করে সত্যকে। ওয়ান্তুম তাআলামুন, যখন তোমরা সেটা জানো। মানে এই ব্যাপারটা এমন নয় যে তারা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করতেছে, গোপন করতেছে, তারা এটা অন্তত জানে না। তারা এটা অন্তত জানে, মানে এটা ওরা ক্লিয়ার যে তারা এই কাজটা, এই অন্যায়টা তারা করতেছে, এই অপরাধটা তারা করতেছে। তাহলে আহলে কিতাব বা কিতাবের নামের মানুষেরা সচেতন ভাবে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে এবং গোপন করে। এইটা আমাদের জানা থাকা দরকার, এটা আমাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন। ওয়াকালাত তাইফাতুন মিন আহলাল কিতাব, বলে কিতাবের দাবিদারদের মধ্যে থেকে একটা দল, আমিনু, এই যে বিশ্বাস আনো, বিল্লাযী উনজিলা আলা আল্লাযিনা আমানু, যাদের যাদের প্রতি অবতীর্ণ হয়েছে, আল্লাহ উনজিলা আলা আল্লাযিনা আমানু, বিশ্বাসী যাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাদের প্রতি ঈমান আনো। ওয়াজহান নাহারে, দিনের প্রথম ভাগে। দেখেন এবার কিভাবে চক্রান্তটা করতেছে। তাদের মধ্যে থেকে একটা দল কতটা নামছে, তারা বলতেছে যে যারা বিশ্বাসী এবং যাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাদের প্রতি তোমরা সকালবেলা ঈমান আনো, ওয়াজহান নাহারে, সকালে ঈমান আনো, ওয়াকফুরু আখিরাহু, এবং বিকেলে সেটাকে অস্বীকার করো। যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাদের সাথে যাও, তাদের প্রতি ঈমান আনো এবং সকালে ঈমান আনার কাজটা করো, এবং বিকেলে গিয়ে সেটাকে অস্বীকার করো। লাআল্লাহুম ইয়ারজিউন, এইভাবে সম্ভবত তাদেরকে বিরত রাখা যাবে, মানে ফিরিয়ে আনা যাবে। মানে তারা যে নতুন মানে কোরআন নিয়ে নেমেছে এবং কোরআনের কথা বলতেছে, এই যে একটা কাফেলা এবং একটা কাজ করতেছে, এই কাজটাকে এইভাবে ব্যর্থ করে দেওয়া যাবে। সকালবেলা ঈমান আনে, বিকাল বেলায় অগ্রাহ্য বা প্রত্যাখ্যান করে তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে, এটা তাদের প্ল্যান। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, আর ঈমান আনবে না যারা আনুগত্য করে তোমাদের রিলিজিয়ন, তোমাদের জীবন মানে জীবন নীতিতে। মানে তোমরা ঈমান আনবে না, কেবল তাদের প্রতি ঈমান আনবে যারা তোমাদের দিন হুকুম, মানে যারা তোমাদের জীবন নীতিতে বিশ্বাস করে, বা যারা তোমাদের জীবন নীতিতে আছে, মানে তোমাদের রিলিজিয়নে আছে, অর্থাৎ যারা খ্রিস্টান, তোমরা তাদেরকে ছাড়া অন্য কারোর উপর ঈমান আনবে না। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, কখনোই ঈমান আনবে না, তবে কেবল আনবে যারা তোমাদের দিনে আছে, তোমাদের দিন এখন মানে তোমাদের জীবন নীতিতে, বা তোমাদের রিলিজিয়ন বা তোমাদের ধর্মে যারা আছে তাদের প্রতি কেবল মানে আনুগত্য দেখাবে, অন্যদের প্রতি নয়। কুল, বলো, ইন্না হুদা আল্লাহ, কুল ইন্নাল হুদা, প্রকৃত পক্ষে যে হেদায়াত, হুদা আল্লাহ, সেটা আল্লাহর পরিচালনা, মানে হেদায়াত বা পরিচালনা তো সেটা যেটা আল্লাহ পরিচালিত করেন। মানে তারা তো একটা দিচ্ছে, ইহুদি এবং খ্রিস্টান, এখানে যাদেরকে আহলে কিতাব বলা হচ্ছে, তারা একটা দিন দেখাচ্ছে, তারা একটা রিলিজিয়ন বা পথ পন্থা বা ধর্মাদর্শ বা আদর্শ দেখাচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছে পরিচালনা তো হচ্ছে সেটা যেটা আল্লাহর পরিচালনা, মানে হেদায়েত বা গাইডেন্স তো সেটা যেটা আল্লাহর গাইডেন্স বা আল্লাহর হেদায়েত। আন ইউতা আহাদুন মিসলা, যে যা দেওয়া হয়েছে কাউকে, আহাদুন, আন ইউতা আহাদুন মিসলামা উতিতু, যেমন তোমাদেরকে দেওয়া হয়েছে। মানে যে আহলি কিতাবরা যেটা দাবি করে যে তাদের উপরে তাওরাত বা ইনজিল এসেছে, এইটা যেমন তোমাদেরকে দেওয়া হয়েছে। আন ইউতা আহাদুন, যে কাউকে যেটা দেওয়া হয় সেটা দেওয়া হয় যেমন তোমাদেরকে দেওয়া হয়েছে। আও ইউহাজ্জুকুম, অথবা তোমাদের সাথে ঝগড়া করবে, ইনদা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের সামনে গিয়ে। কুল, তুমি বলো, ইন্নাল ফাদলা বিয়াদি আল্লাহ, অনুগ্রহ যেটা সেটা আল্লাহর হাতে, ইউতি হে, তিনি দেন সেটা, মান ইয়াশাউ, তাকে যে চায়। তাহলে ফাদল বা আল্লাহর যেই হেদায়াত বা এই যে রেসালাত, এইটার যেই প্রসঙ্গ, এইটা আসলে
এই অনুগ্রহের মালিক আল্লাহ নিজে, হেদায়েতের মালিক বা রিসালাতের মালিক বা এই কোরআনের মালিক আল্লাহ নিজে। এইটা তিনি দেন যে তার কাছে চায়, বা আল্লাহ যাকে চান। মানে তারা যে বলতেছে তাদের কাছে হেদায়েত এসেছে শুধু তারাই এর মালিক, অন্য কাউকে কেউ এটা পাইতে পারে না, যে কথাটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ বলতেছেন যে না, এইটার যে এই যে অনুগ্রহ, এই অনুগ্রহের মালিক এটা আল্লাহর হাতেই। তো উনি দেন তার কাছে যারা চায় বা তিনি যাকে চান। মানে তিনি যদি কনফার্ম হন যে কেউ তার কাছে চাচ্ছে, তো তিনি খুশি হলে তাকে দিবেন। তো এই অনুগ্রহের মালিক তিনি। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ জানার ক্ষেত্রে বিস্তৃত। ইয়াখতাসু, এই যে হেদায়েতের ব্যাপারটা, মানে কোথায় রেসালাত যাবে, মানে কে আল্লাহর কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে কথাগুলো কে পাবে, বা কোরআন কে পাবে, বা তাওরাত ইনজিল কারা পেয়েছিল, এই ব্যাপারটা ইয়াখতাসু বিরাহমাতিহি, বাছাই করেন তার অনুগ্রহ দিয়ে, তার করুণার মধ্যে। ইয়াখতাসু বিরাহমাতিহি, বাছাই করেন তার করুণা দিয়ে। মান ইয়াশাউ, যাকে তিনি চান বা তাকে যে চায়। ওয়াল্লাহু যু ফাদলিল আজিম, আর আল্লাহ এই মহান অনুগ্রহের মালিক। তাহলে এটা বুঝা গেল এটা হেদায়েত সংক্রান্ত ব্যাপার, বা কোরআন সংক্রান্ত ব্যাপার, বা রিসালাত সংক্রান্ত ব্যাপার, বা আল্লাহর অনুগ্রহ বা আল্লাহর করুণার ব্যাপার। মানে যেটা পেলে পরে মানুষ পথে চলতে পারবে, পরিচালনা পাবে, গাইডেন্স পাবে, হেদায়েত পাবে, সেই সংক্রান্ত ব্যাপার। তো এটা আল্লাহ এটা বাছাই করেন আল্লাহ তার করুণায় আনতে যাকে তিনি চান। তো আল্লাহ এই অনুগ্রহে, এই মহান অনুগ্রহের মালিক। অমিন আহলিল কিতাব, আচ্ছা আমরা পড়ছি 74 নম্বর আয়াত, 75 নম্বর আয়াত। অমিন আহলিল কিতাব, আর কিতাবের দাবিদারদের মধ্যে থেকে মান ইনতা আমানহু, মান ইনতা আমানহু বিকিনতারিন, তুমি যদি কোনো আমানত রাখো, বিকিনতারিন একেবারে স্তূপীকৃত, মানে বিপুল সম্পদ যদি তুমি তার কাছে আমানত রাখো, দি হেই লাইকা, সে তোমাকে ফেরত দিবে। মানে কিতাবের দাবিদারদের মধ্যে থেকে এমন লোক আছে, তার কাছে যদি আপনি বিপুল সম্পদ গচ্ছিত রাখেন, সে এটাকে ফেরত দিবে। মানে সহজ, মানে ভালো লোকের উদাহরণ, মানে সে এটাকে ফেরত দিবে। অমিনহুম, তাদের মধ্যে এমনও লোক আছে, মান ইনতা আমানহু, যদি তুমি তার কাছে আমানত রাখো, বিদিনারিন, একটা মাত্র টাকা, মানে একটা ফুটা পয়সা, একটা দিনার, লা ইউয়াদ্দি হেইলাইকা, সে এইটাকে তোমার কাছে ফেরত দিবে না। তুমি যদি একটা ফুটা পয়সা এই কিতাবের দাবিদারদের কাছে রাখো, সে এটাকে তোমার কাছে ফেরত দিবে না। তাহলে দুই, মানে কিতাবের দাবিদার লোকদের মধ্যে দুই দলই পাওয়া গেল। এক দল, তাদের কাছে যদি আপনি রাশি রাশি স্বর্ণ রূপাও রাখেন, সে এটাকে সময় মতো ফেরত দিবে, চাইলে দিয়ে দিবে। আর এক দল আছে, তাকে যদি আপনি একটা ফুটা পয়সা দেন, সে এটাকে ফেরত দিবে না। ইল্লা মা দুমতু আলাইহে কাইমান, যদি আপনি তার তার গলা গামছা পেঁচায় না ধরেন। মানে আপনি যদি তার উপরে একেবারে নাচরবান্দা হয়ে না চান, আদায় করতে না পারে, সে এটাকে আপনাকে দিবে না। সে এই পয়সাটা, এই রাখা আমানতটা আপনার কাছে ফেরত দিবে না। জালিকা, কেন এটা করে দেখেন, মানে কেন তারা আমানতটাকে মেরে দেয়, খেয়ে ফেলে, সেটার একটা ওজর বা আপত্তি তারা দেখাচ্ছে। জালিকা বিআন্নাহুম, এইটা তাদের এই কারণে যে, কালু, তারা বলে, লাইসা আলাইনা ফিল উম্মিইনা সাবিলা, যে আমাদের উপরে উম্মিদের জন্য কোন ধরনের মানে অঙ্গীকারের দায়বদ্ধতা নেই। যারা কিতাবের, যারা মালিক নন বা যারা কিতাবী লোক নন, তাদের জন্য আমাদের কাছে কোনো অধিকার বোধ নেই। মানে তাদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নেই, দায় দেনা নেই। তাদের টাকা মেরে দিতে পারি আমি। মানে একটা ফুটা পয়সাও যদি রাখেন, সেই টাকাটা আপনাকে ফেরত দিবে না যদি আপনি আর গলায় গামছা বেঁধে না টেনে নেন। তো কেন দিবে না, এ ব্যাপারে তাদের যুক্তি হচ্ছে যে না, উম্মি যারা, মানে যাদেরকে আরো কিতাব নাই, এই ধরনের লোকের ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো অঙ্গীকার বা দায় দেনা বা চুক্তিবোধের কোনো ধরনের মানে দায়বদ্ধতা নেই। ওয়ায়াকুলুন আল্লাহ, তারা বলে আল্লাহর নামে আল কাযিবা, মিথ্যা।
মানে ওরা যে এটা দাবি করলো, তারা তো তাওরাত এবং ইনজিলে দাবি করে, এবং এই জন্যই তারা উম্মিদের টাকা পয়সা মেরে দিল। যেহেতু এই মক্কার লোকদের বা মদিনার লোক যারা আছে, তাদের কোনো কিতাব নেই, তো তাদের টাকা পয়সা খেয়ে ফেলা তাদের জন্য কোনো কোনো ধরনের গুনাহ না, কোনো গুনাহ নাই, কারণ তারা তো ইনজিলও জানে না, তাওরাতও জানে না। তো তাদের টাকা পয়সা খেয়ে দিলে আল্লাহ তাদের জন্য কোনো পাপ লিখবেন না। ওয়ায়াকুলুন, বলে তারা, আল্লাহ আল কাযিবা, আল্লাহর নামে মিথ্যা, অহুম ইয়ালামুন, এবং তারা জানে, মানে তারা যে একটা অপরাধ করতেছে এটা তারা জানে, কিন্তু তারা একটা ধাপ্কি দেয় মাত্র, যে তোমাদের কাছে কোনো কিতাব নাই, যে তোমাদের উপর আমাদের কোনো অধিকারও নেই, মানে আমাদের উপর তোমাদের কোনো অধিকারও নেই, আমরা তোমাদের টাকা মেরে দিতে পারি। বালা, বরং মান আওফা বি আহাদিহি, বরং যে পূর্ণ করবে কোনো অঙ্গীকার, মানে আল্লাহর নিয়মটা কি আল্লাহ সেটা বলতেছে। তারা তো বললো যাদের কিতাব নাই তাদের কোনো অধিকার নাই, কিন্তু আল্লাহর নিয়মটা কি? আল্লাহর নিয়মটা হচ্ছে যে মান আওফা বি আহাদিহি, যে পূর্ণ করে তার অঙ্গীকার বা চুক্তি, মানে কোনো একটা কথা দিলে বা কোনো একটা প্রতিশ্রুতি দিলে যে সেটা পূরণ করে, ওয়াত তাকা, এবং ভয় পায়, ফাইন আল্লাহ, কার্যত আল্লাহ, ইউহিব মুত্তাকিন, ভালোবাসেন এই মুত্তাকিদের। মানে এরা তো অঙ্গীকার রক্ষা করলো না, আহলে কিতাবের লোক, যে কিতাব নাই তাই তার গচ্ছিত সম্পদও পাবে না, কিন্তু আল্লাহ বলতেছেন না, যে যারা অঙ্গীকার পূর্ণ করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে এবং ভয় পাবে, আল্লাহ তাদেরকে কিন্তু মুত্তাকিদের ভালোবাসেন। মানে যারা অঙ্গীকার প্রতিশ্রুতি পালন করে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে তাদের নীতি আল্লাহর নীতির পুরোপুরি বিপরীত। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ, কার্যত যারা বিক্রি করে দেয় অঙ্গীকার আল্লাহর, মানে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তারা বিক্রি করে বা এক্সচেঞ্জ করে, ওয়া ঈমানুহুম, এবং মানে তাদের যে শপথগুলো আছে, মানে আল্লাহকে সম্পর্ক রেখে, আল্লাহকে মানে যুক্ত রেখে, আল্লাহকে সামনে রেখে যে চুক্তি অঙ্গীকার বা প্রতিশ্রুতি আছে, এগুলোকে তারা ক্রয় বা বিক্রয় করে ফেলে, সামানান কালিলান, সামান্য মূল্যে, মানে পৃথিবীর কোনো একটা বিনিময় যদি করে ফেলে আল্লাহর প্রসঙ্গে, উলাইকা লা খালাকা লাহুম, এই লোকদের কোনো অংশ নেই ফিল আখিরা, পরকালে। মানে আল্লাহ প্রসঙ্গে যদি আমি কোনো বেচা কিনা করে ফেলি, তাহলে আমার জন্য আখিরাতে কোনো ধরনের অংশ নেই, কোনো পাওনা নেই, কোনো পাওনা থাকবে না। ওলা ইউকাল্লিমুহুমা হুমু আল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলবেন না। মানে এই যে পৃথিবীতে সামান্য আল্লাহ আল্লাহ প্রসঙ্গে সামান্য আমি অর্থ করি খেয়ে ফেললাম, মানে ক্যাশ এবং ক্রেডিট নিয়ে নিলাম, তো এটা যদি করে ফেলি তাহলে আমার জন্য পরকালে কোনো অংশ থাকবে না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, যারা এই কাজটা করছে, যারা কিনছে, যারা এক্সচেঞ্জ করছে, যারা, যেহেতু সে হুজুর, এই কারণে সে 5টা টাকা খাইতে পারবে, যেহেতু সে গির্জায় যায়, গডের সাথে তার সম্পর্ক, তাহলে সে কিছু কৃতিত্ব নিতে পারে, কিছু ক্যাশ নিতে পারে। তো এটা যদি করে তাহলে তার জন্য তার সাথে আল্লাহ কোনো কথা বলবেন না। ওলা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে তাকাবেন না, তাদের দিকে একটু তাকিয়েও দেখবেন না। ওলা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকিয়েও দেখবেন না, ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন। ওলা ইউজাক্কিহিম, আর তাদেরকে তিনি পরিশুদ্ধও করবেন না। ওলাহুম আযাবুন আলিম, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে এখানে দেখেন, মানে আমরা এই পর্যন্ত আহলে কিতাব ভার্সাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই কোরআন বলা, মানে কোরআনের কথাগুলো বলার চেষ্টা করাটা দেখলাম। সেখানে মূলত ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গ দিয়েই মোকাবেলাটা হয়েছে, এবং তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মেনে নেয় নাই। তো যারা আসলে কিতাবটাকে সামনে রেখে, মূলত তারা নিজেদের ব্যবসায়ী করতেছিল, কিতাবটাকে সামনে রেখে আহলে কিতাবের লোকেরা নিজেদের রুটি রুজি বা পৃথিবীতেই কিছু উপার্জন করতেছিল। তো সেই লোকদেরই আরো বর্ণনা আসতেছে, এই ধরনের লোকদেরই, মানে লোকরা কি করে, এবং এই বৈশিষ্ট্যগুলো এখন আমাদের মধ্যেও দেখা দিয়েছে। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম মানে কিতাবের দাবিদারদের সাথে, যেই সব কিতাবের দাবিদারদেরকে মোকাবেলা করেছিলেন, তারা মূলত কিতাবের আসলে দাবি করত, কাজটা করতো না, কিতাবের যে মূল কাজ সেটা করতো না। তো এই লোকদের সাথে আর এখন আমাদের সমাজে যারা আহলে কিতাব, আমাদের সমাজে যারা কিতাবের দাবিদার,
তাদের সম্পর্ক প্রায় সেম হয়ে গেছে, একই রকম। মানে আহলে কিতাবরা 1400 বছর বা 14.5 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ধরনের আচরণ আচরণ দেখিয়েছেন, এই একই ধরনের আচরণ এখন আমাদের মধ্যে থেকেও আমরা যারা বলি যে আমরা কোরআন, কোরআন আমাদের ধর্মগ্রন্থ এবং আমরা কোরআনের বিশেষজ্ঞ, আমরা কোরআন থেকে বলি, কোরআনে একমাত্র মান্য, কোরআন বিশুদ্ধ, ঠিক এই কথাগুলো যারা বলে, মানে যারা এই কোরআনের দায়িত্ব নিয়েছে দৃশ্যত, তাদের চরিত্রটাও সেই 1450 বছর আগের লোকদের মতোই। দেখেন এখানে এটা ক্লিয়ার, এইখানে 78 নম্বর আয়াতে দেখেন, সূরা আল ইমরানের 78 নম্বর আয়াতে, ওয়াইন্না মিনহুম, আর নিশ্চয়ই তাদের মধ্যে রয়েছে এমন লোকেরা, লাফারিকান, মানে এমন দল, ইয়ালউনা আলসিনাতাহুম, তাদের ভাষাকে তারা মানে ওলট পালট করে, মানে ভাষাকে ঘুরায়, কথাকে ঘুরায়। ইয়ালউনা আলসিনাতাহুম, তারা তাদের ভাষাকে ওলট পালট করে, বিল কিতাব, কিতাব থেকেই, মানে কিতাব প্রসঙ্গে, মানে আছে কিতাবের, মানে কোনো একটা সূরার একটা আয়াত সে অন্তত বলে, সে অনেক কথা বলে, কিন্তু কথা বলার সময় সে কিতাবের একটা আয়াত বলে, মানে তার ভাষাকে সে মানে একটা কিতাবের একটা কোনো একটা প্রসঙ্গ এনে সে রিলেট করে, রিলেট করে সে কিন্তু ভাষাটাকে ঘুরায়। কি জন্য? লিতাহ লিতাহ সাবু, লে লিতাস লিতাস লিতাহ সাবুহু, যেন তারা মনে করে মিনাল কিতাব, এইটা বুঝি কিতাব থেকেই বলছে। প্রসঙ্গ দেখেন কিন্তু, মানে কিতাব বলারই প্রসঙ্গ, মানে কিছু লোক মানে কথাকে ঘুরাচ্ছে, মানে কিতাবের রেফারেন্স দিচ্ছে, যেন তারা মনে করে, মানে সামনে লোকেরা যাতে মনে করে যে এটা কিতাব থেকেই বলা হচ্ছে। ওমাহুম মিনাল কিতাব, যেটা যেখানে এটা তারা কিতাব থেকে বলছে না, আল্লাহ বলতেছেন তারা কিতাবের রেফারেন্স দেয়, অনেক কথাকে ঘুরায়, যেন তোমরা মনে করো এটা কিতাব থেকে, কিন্তু আল্লাহ বলতেছেন ওমা হুয়া মিনাল কিতাব, এইটা কিন্তু তারা কিতাব থেকে বলছে না। ওয়ায়াকুলুন, তারা আরো বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, যেখানে এটা আল্লাহর পক্ষ থেকে নয়। মানে তারা কিতাবের রেফারেন্স টানে, বলে যে কিতাব থেকে, এবং আল্লাহ কথা বলতেছি, কিন্তু আল্লাহ এখানে আমাদেরকে ফাঁস করে দিলেন না, এরা কিতাব থেকেও বলে নাই এবং এরা আল্লাহর কথাও বলে নাই, কিন্তু এরা নিজেরা ধাপকি দিচ্ছে, তারা নিজেরা এইটা সামনে রাখতেছে, না আমরা কিতাব থেকে বলতেছি, আমরা আল্লাহ কথা বলতেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখাই দিলেন না, এরা ভাষার মারপেচ রাখে, এরা কিতাব থেকেও বলে না, আল্লাহর কথাও বলে না। ওয়াকুলুন, তারা বলে আল্লাহ কাযিবা, আল্লাহর নামে মিথ্যা। এখন তাহলে এই ব্যাপারটা, এই প্রসঙ্গটা কার? যদি আমরা ওয়াজ দেখি আর সেখানে যদি আমরা দেখি যে আসলে গল্প বলা হচ্ছে, কোরআন বলা হচ্ছে না, এমন অনেক কথা বলা হচ্ছে যেগুলোর সাথে, যেগুলো আল্লাহ বলেছেন বলে এরা জানা যায় না, যেগুলা রেফারেন্স নাই, তাহলে এই এই কাজটাই তো হচ্ছে সেখানে। তাহলে আমাদের ওয়াজ, আমাদের যে বিশাল বিশাল যে জমায়েত, এই জমায়েত গুলোতে কি হচ্ছে, এগুলাকে আমরা যদি যাচাই বাছাই করে দেখি, তাহলে এইগুলোর সাথে তো এর মানে এই কথাগুলোর মিল পাওয়া যায়, আল্লাহর কথাগুলোর মিল পাওয়া যায়। আল্লাহ যেখানে বলতেছেন যে তারা বলে কিতাব থেকে, আসলে সেটা কিতাব থেকে নয়, তারা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে, আসলে এগুলো আল্লাহর পক্ষ থেকে নয়। তাহলে আমাদের যে জমায়েত গুলো, বড় বড় জমায়েত গুলো, সেখানে যা বলা হয়, এগুলোকে যদি আমরা এই আয়াত দিয়ে বিবেচনা করে দেখি, এই আয়াত দিয়ে যাচাই করে দেখি, তাহলে এই জমায়েত গুলাতে আসলে কি আল্লাহর কথা বলা হচ্ছে, কিতাবের কথা বলা হচ্ছে, এইটা আমরা পুরোপুরি বুঝে ফেলতে পারবো। ওয়াকুলুনা আলাল্লাহি কাযিবা, এরা বলে আল্লাহর নামে মিথ্যা, ওয়া হুম ইয়ালামুন, এবং এইটা এরা জানেও। কতটা ভয়ঙ্কর ব্যাপার দেখেন, মানে এই লোকেরা এই বিষয়টা জানে যে তারা কিন্তু মিথ্যা কথা বলতেছে। মা কানা লিবাশারিন, নয় কোনো মানুষের, আন ইউতিয়াহু আল্লাহ, যে নয় কোনো মানুষের জন্য শোভন, বা কোনো মানুষের কর্তব্য বা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি, এটা নয় যে আন ইয়াতিয়াহু আল্লাহ, যে তাকে দিলেন আল্লাহ আল কিতাব, মানে আল্লাহর কিতাব, মানে কোনো মানুষের জন্যই মানুষের এই অধিকার নেই বা এটা শোভন নয় যে তাকে আল্লাহ দিয়েছেন কিতাব,
ওয়াল হুকমা, আর এই কিতাব বোঝার ক্ষমতা। একটা হচ্ছে কিতাব, মানে সে আসলে কিতাবের চর্চাকারী, মানে কিতাবই তার সাবজেক্ট, কিতাবই তার কিতাবই তার হাতে আছে। ওয়াল হুকমা, আর এইটা বুঝার ক্ষমতা, মানে কিতাব হাতে থাকছে ঠিক আছে, কিন্তু এইটা বুঝাটা আর একটা আলাদা বিষয়। মানে কিতাবের কথাগুলোকে বোঝাটাও একটা আলাদা ব্যাপার বা একটা আলাদা বিষয়। তাকে দুইটাই দেওয়া হয়েছে, কিতাব হাতে দেওয়া হয়েছে এবং সেটা বুঝার ক্ষমতা দেওয়া হয়েছে। ওয়ান নুবুয়া, আর বলার ক্ষমতা। নুবুয়া মানে যে বলতে পারে, প্রফেটহুড যেটা, প্রফেসি যেটা করে, বা আল্লাহর কথাগুলোকে যে বলতে পারে, মানে যাকে কিতাব দেওয়া হয়েছে সেটা বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা বলতে দেওয়া হয়েছে। সুম্মা ইয়াকুলু লিন্নাস, এরপরে সে বলে মানুষদেরকে, কুনু ইবাদানলি, যে হয়ে যাও আমার বান্দা। দেখেন, মানে কোনো মানুষের জন্যই এই অধিকার থাকে না যে তার, যখন তাকে আল্লাহ দিয়েছেন কিতাব, সেটা বোঝার ক্ষমতা এবং সেটা বলার ক্ষমতা, সে এটা বলতে পারে না মানুষদেরকে যে আমার বান্দা হয়ে যাও, ইবাদানলি, আমার বান্দা হয়ে যাও, মিন দুনিল্লাহ, আল্লাহকে পাশ কাটিয়ে রেখে আমার বান্দা হোক। তাহলে দেখেন, আমাদের যেই বড় বড় জমায়েত গুলা, সেখানে আমরা কিছু বিশিষ্ট ব্যক্তির বিশিষ্ট ব্যক্তিকে দাঁড় করাচ্ছি, যে উনি কত বড় ওয়াইজি, উনি কত সুন্দর বলেন। তাহলে মানে ব্যক্তিটা, কথাবার্তা বা ব্যক্তির যেই ওয়াজ বা ব্যক্তির যেই মানে আল্লাহর পক্ষ থেকে কথা বলা, এগুলাতে হচ্ছে কি, ব্যক্তি নিজেই বড় হয়ে যাচ্ছে। মানুষেরা ওই ব্যক্তিকে বলতেছে অনেক বড়, অনেক ভালো বলেন, অনেক সুন্দর বলেন। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। কি হওয়ার কথা ছিল? ওয়ালাকিন কুনু রাব্বানিন, বরং তো মানে হওয়ার কথা ছিল তোমরা হয়ে যাও আল্লাহওয়ালা। মানে তাদের কথা শুনে তারা যদি সত্যিকার অর্থে কিতাবের অধিকারী হতেন, সত্যিকার অর্থে তারা যদি বুঝতে পারতেন কিতাবের কথাগুলো, সত্যিকার অর্থে তারা যদি নবী হতেন, মানে নবীর কাজ করতেন, তাহলে তো তারা বলতেন যে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। মানে এই লোকগুলা এই জমায়েত থেকে বের হয়ে বলতো যে আল্লাহ কত মহান। মানে হুজুরের চেহারাটা সুন্দর, তার কোটটা সুন্দর, উনি অনেক সুন্দর বলেন, উনি বাংলা বলেন, ইংরেজি বলেন, এই যে আপনার হুজুরের প্রশস্তি গাওয়া, এটা তো হওয়ার কথা ছিল না। এটা তো ইবাদান লি হয়ে গেল, আমার বান্দা হয়ে গেল। মানে মনে করেন আমি একটা জায়গায় গিয়ে ওয়াজ করলাম, এখন ওয়াজের পরে লোকেরা বের হয়ে বললো যে এই লোক অনেক সুন্দর, খুব ভালো পাঞ্জাবি পড়ছে, খুব সুন্দর কথা বলে, কত সুন্দর করে টানবে। এই যে এটা হচ্ছে ইবাদান লি, মানে আমার বান্দা হয়ে গেল, আমার প্রশস্তি গাইতেছে, আমার পবিত্রতা করতেছে, আমি কত বড় সেটা দেখাচ্ছে। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। ওয়ালাকিন কুনু রাব্বানিন, বরং হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহওয়ালা। মানে সত্যিকার অর্থে সে যদি কিতাব এবং হুকমা এবং নবুয়াত পেয়ে থাকেন এবং সে যদি কাজটা করতেন, তাহলে লোকেরা তার কথা শুনে রাব্বানিন বা আল্লাহওয়ালা হয়ে যেত। বিমা কুনতুম, এই কারণে যে তোমরা তুয়াল্লিমুন আল কিতাব, শিখিয়ে থাকো কিতাব, তোমরা কিতাব শিখিয়ে থাকো। অবিমা কুনতুম তাদরুসুন, আর তোমরা এটাকে অধ্যয়ন কর। মানে এটা যদি আমরা এইভাবে নেই, মানে তোমরা কিতাব শিখিয়ে থাকো, অর্থাৎ আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন সেটাকে মানুষের মধ্যে বলেন, ফলে মানুষ আল্লাহ সিস্টেম অনুযায়ী এটা শিখে, আর তারা নিজেরা এটাকে অধ্যয়ন করে। আর তারা নিজেরা শিখালে এবং নিজেরা যদি অধ্যয়ন করে থাকে এবং এইটা যদি তারা ঠিকভাবে কাজ করে, তাহলে মানুষেরা তার সামনে হবে রাব্বানি, আল্লাহওয়ালা হবে। তাহলে আল্লাহ এখানে দেখালেন যে যদি কাজটা ঠিকভাবে না হয়, তাহলে মানুষেরা হয়ে যায় তাদের গোলামি, মানে তাদের নিজের বান্দা হয়ে যায়। যাদেরকে আল্লাহ পাঠালেন কিতাব দিয়ে, তার বুঝ দিয়ে, নবীওয়ালা কাজ দিয়ে, সে যদি এটাকে ঠিকভাবে না বলে, মানে কিতাব থেকে না বলে বলে কিতাব থেকে বলছি, আল্লাহর কথা না বলে বলে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে আল্লাহর কথাগুলো না বলে বলে যে এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে, এইভাবে যদি বলে, তাহলে এর আলটিমেট রেজাল্ট হচ্ছে এই লোকগুলা অন্য লোকদেরকে তাদের বান্দা বানায় ফেলতেছে, ইবাদ আনলি, তাদের পক্ষে গোলামিকারী বানাচ্ছে, তাদের গোলাম, তাদের নিজের অধীনস্থ বানাচ্ছে, যেখানে এটা হওয়ার কথা নয়। হওয়ার কথা ছিল রাব্বানিন, মানে তাদের, মানে তারা যখন ওয়াজ করতেন, কিতাবই বলতেন, আল্লাহর পক্ষ থেকেই কথা বলতেন, ফলে তারা রাব্বানিন হতো, আল্লাহওয়ালা হতো। মানে এই ধরনের একটা ওয়াজ থেকে বের হয়ে তারা আল্লাহর মহিমা, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর কৃতিত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, এগুলাই তারা বলতে থাকতো। কিন্তু কাজটা সঠিকভাবে না হওয়াতে এই লোকেরা ওই লোকদেরই বান্দা হয়ে গিয়েছে। ওয়ালা ইয়ামুরুকুম,
ওয়ালা ইয়ামুরুকুম, তিনি কি মানে তিনি মানে আহ, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন না আন তাত্তাখিযু আল মালাইকা, যে গ্রহণ করতে ফেরেশতাদেরকে, ওয়ান নাবিয়িন, নবীদেরকে আরবাবান। মানে তিনি এই আদেশ দিচ্ছেন না তোমাদেরকে যে তোমরা গ্রহণ করো ফেরেশতাদেরকে এবং নবীদেরকে আরবাবান, রব হিসেবে। ওলা ইয়াত্তাখিযু, তিনি নির্দেশ দিচ্ছেন না তোমাদেরকে যে তোমরা গ্রহণ করবে ফেরেশতাদেরকে এবং নবীদেরকে আরবাবান, যেটা আজকে সমাজে হয়ে গিয়েছে। মানে নবীদেরকে তো রব বানিয়ে ফেলেছে, যেমন আপনার ঈসাকে তো খ্রিস্টানরা তারা রব বানিয়েছে, ট্রিনিটি বানিয়েছে। আর আমাদের ক্ষেত্রে আমরা আমাদের রাসূলের ব্যাপারে যেসব কথা বলি, মানে এই কিতাবের প্রথম রিসিপিয়ান যিনি, এই কিতাব প্রথমে যার উপর এসেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার ব্যাপারে কি ধারণা পোষণ করি, আমরা তার ব্যাপারে কি বলি। তো আমাদের বলা এবং ধারণা পোষণ করা এটা আসলে রবের পর্যায়ে চলে গিয়েছে। আমরা ওনার উপরে দেবত্ব আরোপ করেছি, মানে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের ব্যাপারে এমন কথা বলি, আমরা মনে করি যে আল্লাহর সাথে কোনো কোনো ব্যাপারে তিনিও আল্লাহর সাথে কোনো কোনো ব্যাপারে ক্ষমতার মানে অংশীদারিত্বে আছেন। তিনি এটা পারেন, তিনি সুপারিশ করবেন, তিনি ওইটা করবেন, তিনি উম্মতকে মাফ করে নিয়ে যাবেন। ঠিক এই ধরনের ব্যাপারগুলো আমরা যখন বলি, তখন আসলে আমরা এই নবীকে আল্লাহর সাথে একটা দেবত্বে নিয়ে আসি। তো এখানে এটা মিলে যায়, ওয়াল মালাইকাতে ওয়ান নাবিয়িনা আরবাবান, তারা ফেরেশতাদেরকে এবং তাদেরকে তিনি তোমাদেরকে নির্দেশ দেন নাই যে তোমরা ফেরেশতাদেরকে এবং নবীদেরকে রব হিসেবে গ্রহণ করবে। আইয়া আমুরুকুম, তোমাদেরকে কি তিনি নির্দেশ দিতে পারেন বিল কুফরে, তিনি কি তোমাদেরকে নির্দেশ দিতে পারেন বিল কুফরে বাদা ইজ আনতুম মুসলিমুন, যখন তোমরা হয়েছো সমর্পিত, তোমরা যখন মুসলিম হয়েছো এই অবস্থায় কি তিনি তোমাদেরকে কুফরি করার নির্দেশ দিতে পারেন, অস্বীকার বা অস্বীকৃতি জানানোর নির্দেশ দিতে পারেন?